নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ এই স্লোগানে আজ থেকে শুরু হলো ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার প্রথমবারের মতো ঢাকা ও কক্সবাজারে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। বিকেলে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি বিভাগীয় শহরগুলোতেও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এবারের উৎসবে বাংলাদেশ সহ ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। রিপোর্ট দিনার সুলতানার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশ সহ বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এই আয়োজনের অন্যতম আকর্ষণ হচ্ছে এবার কক্সবাজারের সমুদ্র সৈকতে থেকেও দর্শকরা সিনেমাগুলো দেখতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব কমিটির পরিচালক আহমেদ মুজতবা জামাল চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন। Films and foreign delegates. Normally we had 100 delegates always, celebrities, something. But this year we couldn't have that much. We had around 35 now. It was supposed to be 51. But let's hope for the best. Next year our film festival will be 25th edition. And Rainbow Film Society is going to celebrate its 50 years. So 2027 is our major event waiting for us. কক্সবাজারের পাশাপাশি আগামীতে বিভাগীয় শহরগুলোতেও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। This cultural bonding that can be created through this form of festivals, they can bring on the surface the shared values, the common expectations that communities, that nations have. So in addition to culture, this is also a platform for creating bonding between the communities. If some of the films can be shown in the divisional headquarters, that will also be very good. Because people from different parts of Bangladesh may not be traveling all the way to Dhaka to watch the films. Some of the finest films that the world is watching and enjoying. So I won't like to deprive a sector of the Bangladeshi community from the pleasure of watching these films. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শিউপেং এবং ক্রোয়েশিয়ান যুক্তরাজ্য ভিত্তিক চলচ্চিত্র নির্মাতা আলেকজান্দ্রা মার্কুভিচ বক্তৃতা করেন। উদ্বোধনী সিনেমা হিসেবে চীনের দ্য জার্নি টু নো এন্ড এবং ইরানের সিনেমা উইদাউট মি প্রদর্শিত হয়। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন ছাড়াও শিল্পকলা একাডেমি, অরিয়াস ফ্রাসিস মিলনায়তন এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী। 18 জানুয়ারি পর্দা নামবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দিনার সুলতানা, বিটিভি নিউজ।